৮৬৯৯ টাকায় স্যামসংয়ের নতুন আরেকটি মোবাইল ফোন অ্যাটম 4 এই মোবাইল ফোনটি ইতিমধ্যে লঞ্চ হয়ে গেছে এবং এই বাজেটের মধ্যে এই মোবাইল ফোনটিতে রয়েছে 5000 এর ব্যাটারি, 32 মেগাপিক্সেলের ক্যামেরা, টাইপ সি পোর্ট এবং রয়েছে ইউনিএসওসি T606 এর মতন একটি ভালো প্রসেসর, যেটা আমরা এই প্রাইস রেঞ্জের মধ্যে একটি ভালো প্রসেসর বলতে পারি। হ্যালো বন্ধুরা, তো কেমন আছেন আপনারা? তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এই মোবাইল ফোনটি সম্পর্কে বিস্তারিত জানবো। তো বন্ধুরা, প্রথমে যদি আমরা এই মোবাইল ফোনটির আনবক্সিং দিয়ে শুরু করতে যাই, তাহলে প্রথমে আপনারা এই মোবাইল ফোনটির বক্সের ভিতরে পেয়ে যাবেন একটি ব্যাক কভার, কিছু ইউজার ম্যানুয়াল, সিম ইজেক্টর পিন, একটি ইয়ারফোন, ইউএসবি টাইপ এ টু টাইপ সি পোর্ট, 10 ওয়াটের একটি চার্জিং অ্যাডাপ্টার এবং পেয়ে যাবেন কাঙ্ক্ষিত মোবাইল ফোনটি। তো এই সকল বিষয়সমূহ পেয়ে যাবেন আপনারা এই মোবাইল ফোনটির বক্সের ভিতরে। আর বন্ধুরা, এই মোবাইল ফোনটি স্যামসং মোট 3টি কালারে লঞ্চ করেছে, যে 3টি কালার আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এছাড়া এই মোবাইল ফোনটি যদি ডিজাইন নিয়ে বলতে যাই, তাহলে এই মোবাইল ফোনটির ব্যাক সাইডে এবং ফ্রেমে দুই জায়গাতেই প্লাস্টিক ব্যবহার করা হয়েছে এবং বন্ধুরা, এই মোবাইল ফোনটির ব্যাক সাইডে গ্লসি ফিনিশ ব্যবহার করা হয়েছে, যার ফলে এই মোবাইল ফোনটিতে আপনাদের আঙ্গুলের ছাপটি একটু বেশি বসবে, যার জন্য এই মোবাইল ফোনটি অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। এছাড়া বন্ধুরা, এই মোবাইল ফোনটির যদি ওয়েট নিয়ে কথা বলতে যাই, তাহলে এই মোবাইল ফোনটির ওয়েট অ্যারাউন্ড 201 গ্রামের আশেপাশে এবং এই মোবাইল ফোনটির থিকনেস হলো 9.2 mm। তো ওভারঅল বলতে গেলে এই মোবাইল ফোনটির ওয়েট ডিস্ট্রিবিউশন আমার কাছে ঠিকঠাকই লেগেছে। এবং বন্ধুরা, আপনারা এই মোবাইল ফোনটির রাইট সাইডের দিকে পেয়ে যাবেন পাওয়ার বাটন এবং ভলিউম রকার, এবং এই মোবাইল ফোনটির পাওয়ার বাটনের সাথে রয়েছে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং ফোনটির লেফট সাইডের দিকে পেয়ে যাবেন সিম কার্ড ট্রে, যেখানে আপনারা দুটো সিম কার্ড এবং একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। এছাড়া ফোনটির নিচের দিকে আপনারা পেয়ে যাবেন 3.5 mm জ্যাক, মাইক্রোফোন এবং একটি স্পিকার গ্রিল, এবং ফোনটির উপরের দিকে আপনারা কোনো কিছুই পাবেন না। দেন বন্ধুরা, আমরা যদি এই মোবাইল ফোনটির ফ্রন্ট সাইডে চলে আসি, অর্থাৎ যদি আমরা এই মোবাইল ফোনটির ডিসপ্লে নিয়ে বলতে চাই, তাহলে এই মোবাইল ফোনটিতে রয়েছে 6.56 ইঞ্চির একটি IPS LCD HD প্লাস ওয়াটার ড্রপ ডিসপ্লে, যেটা আমরা প্রাইস পয়েন্ট অনুযায়ী ঠিকঠাকই বলতে পারি। এছাড়া এই মোবাইল ফোনটির চারিদিকে সিন এবং বেজলগুলো আমার কাছে প্রাইস পয়েন্ট অনুযায়ী ঠিকঠাকই লেগেছে। এই মোবাইল ফোনটির ডিসপ্লে রেজলিউশন হলো 720x1612 পিক্সেল, এবং বন্ধুরা, এই মোবাইল ফোনটির ডিসপ্লের যে বিষয়টি সবচেয়ে হাইলাইটিং পয়েন্ট, সেটি হলো এই মোবাইল ফোনটিতে রয়েছে 90 হার্টজের হাই রিফ্রেশ রেট, যেটা আমরা 8699 টাকা এই প্রাইস পয়েন্ট থেকে একটি দুর্দান্ত প্যাকেজ বলতে পারি। কেননা আমরা বর্তমান সময়ে 13 থেকে 14,000 টাকা বাজেটের মধ্যেই 90 হার্টজের রিফ্রেশ রেট দেখে থাকি। এর থেকে নিচে বা এর থেকে কম বাজেটের মধ্যে বর্তমান সময়ে 90 হার্টজের রিফ্রেশ রেট খুব কমই দেখতে পাই। তো সে দিক দিয়ে বিবেচনা করতে গেলে এই মোবাইল ফোনটির রিফ্রেশ রেটটি আমরা একটি ভালো দিক বলতে পারি এই মোবাইল ফোনটির। তো এই মোবাইল ফোনটির ডিসপ্লে ছবি কোয়ালিটি এবং এই মোবাইল ফোনটির সাউন্ড কোয়ালিটি দুটোই আপনারা ভালো পাবেন। এছাড়া বন্ধুরা, আমরা যদি এই মোবাইল ফোনটির স্পেসিফিকেশন নিয়ে বলতে যাই, তাহলে এই মোবাইল ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে ইউনিএসওসি T606, যেটা আমি আপনাদেরকে ভিডিও শুরুতেই বলেছিলাম। এবং এই মোবাইল ফোনটি একটি ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে, সেটি হলো 332GB। তো এই মোবাইল ফোনটি যে পারফরমেন্স নিয়ে বলতে চাই, যেহেতু এখানে একটি ভালো প্রসেসর ব্যবহার করা হয়েছে এই প্রাইস রেঞ্জের মধ্যে, তো এই মোবাইল ফোনটির গেমিং পারফরমেন্স নিয়ে বলতে গেলে এই মোবাইল ফোনটি দিয়ে আপনারা ফ্রি ফায়ার আরামসে প্লে করতে পারবেন। এছাড়া যে সকল বেসিক লেভেলের গেমগুলো থাকে, লাইক যেমন 2D গেমগুলো রয়েছে, সে সকল গেমগুলো আপনারা এই মোবাইল ফোনটি দিয়ে আরামসে হ্যান্ডেল করতে পারবেন। আর বন্ধুরা, এই মোবাইল ফোনটিতে রয়েছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 13, এবং ফোনটির ব্যাটারি সেকশন নিয়ে বলতে গেলে এই মোবাইল ফোনটিতে রয়েছে 5000 mAh এর ব্যাটারি, তার সাথে রয়েছে 10 ওয়াটের চার্জিং সাপোর্ট, যেটা আমরা এই প্রাইস পয়েন্ট অনুযায়ী একটি ভালো প্যাকেজ বলতে পারি। এছাড়া যদি এই মোবাইল ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে বলতে চাই, তাহলে এই মোবাইল ফোনটিতে রয়েছে 32 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, তার সাথে রয়েছে 2 মেগাপিক্সেল একটি ডিপ ক্যামেরা, এবং রয়েছে আরও একটি AI লেন্স, এবং ফোনটি সেলফিতে রয়েছে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তো এই মোবাইল ফোনটি থেকে তোলা ছবিগুলোর যদি কোয়ালিটি নিয়ে বলতে চাই, তাহলে আমার কাছে প্রাইস পয়েন্ট অনুযায়ী এই মোবাইল ফোনটি থেকে তোলা ছবিগুলোর কোয়ালিটি আমার কাছে দুর্দান্ত লেগেছে। এছাড়া আপনারা এই মোবাইল ফোনটি দিয়ে যখন ছবি তুলবেন, তখন যদি আপনারা এই মোবাইল ফোনটির 32 মেগাপিক্সেলের ক্যামেরাতে যদি সুইচ করে ছবি তোলেন, তাহলে এখান থেকে আপনারা আরও হাই কোয়ালিটির বাজেটে ভালো কোয়ালিটির ছবি পাবেন। তো ওভারঅল বলতে গেলে মোবাইল ফোনটির ছবি কোয়ালিটি আমার কাছে দুর্দান্ত লেগেছে প্রাইস পয়েন্ট থেকে। এবং বন্ধুরা, আপনারা এই মোবাইল ফোনটিতে সর্বোচ্চ 1080p এবং 30fps ভিডিও শুটিং করতে পারবে। তো বন্ধুরা, সর্বশেষে তো আমরা এই মোবাইল ফোনটি সম্পর্কে সকল বিষয়গুলোই জেনে নিলাম। তো এখন যদি আমরা এক নজরে এই মোবাইল ফোনটির কিছু ভালো দিক এবং খারাপ দিক যদি বলতে যাই, তাহলে এই মোবাইল ফোনটির ক্ষেত্রে আমার কাছে একটি বিষয় খারাপ লেগেছে, সেটি হলো এই মোবাইল ফোনটিতে একটি গ্লসি ফিনিশ ব্যবহার করা হয়েছে, যার ফলে এই বিষয়টি অনেকের কাছে খারাপ লাগতে পারে, কেননা গ্লসি ফিনিশে একটু বেশি আঙ্গুলের ছাপ বসে। আর বন্ধুরা, এই মোবাইল ফোনটির গ্লসি ফিনিশ এই বিষয়টি বাদে এই মোবাইল ফোনটির যে সকল বিষয়গুলো দেওয়া হয়েছে এই প্রাইস পয়েন্ট থেকে, সকল বিষয়গুলো আমার কাছে ভালো লেগেছে। তো এই মোবাইল ফোনটির ডিসপ্লে, ক্যামেরা, ব্যাটারি এবং পারফরমেন্স সকল বিষয়গুলোই আমার কাছে প্রাইস পয়েন্ট অনুযায়ী দুর্দান্ত লেগেছে। তো বন্ধুরা, আপনাদের কাছে এই মোবাইল ফোনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং বন্ধুরা, এরকম ভিডিও প্রতিনিয়ত দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।